আসসালামু আলাইকুম। আমি আফতাব হোসেন রিফাত, জুলাই গণ অভ্যুত্থানের একজন যোদ্ধা। এই কয়েকদিন যাবৎ আপনারা দেখতেছেন আমাকে নিয়ে অনলাইনে বিভিন্ন চ্যানেলে বন্দর কেন্দ্রিক একটি ইস্যু নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আজকে আপনাদের সামনে আসতে বাধ্য হইলাম, কারণ এতদিন এটা আমার মধ্যে থাকলো, এখন আমার একজন সহযোদ্ধাকে নিয়েও ওরা সেমভাবেই প্রোপাগান্ডা ছড়ানো শুরু করেছে। এই ঘটনাটার নৈপথ্যে কী আছে, টোটালি আসলে কি হয়েছিল আগে, সেটাই আমি আপনাদেরকে বিস্তারিত বলার জন্য আমার আজকে আপনাদের সামনে আসা। এই ঘটনাটা শুরু হয় 30 তারিখ থেকে, মে মাসের 30 তারিখে আমার ফোনে কল দেয়, রাতের 11টা 11:30 বাজে ফোন দেয়। ফোন দিয়ে আমাকে বলে, আফতাব খান জয়, তার ফেসবুক আইডির নাম আফতাব খান, সে আমাকে ফোন দিয়ে বলে যে এরকম এরকম তুমি একটু এসি মসজিদে আসো, তোমার সাথে কথা আছে, আসো। তো সেও আমার সহযোদ্ধা, আমি তাকে অবিশ্বাস করার কোনো উপায় আমার কাছে নাই। তো আমি গেলাম এসি মসজিদ, যেহেতু আমার বাসা বসুন্ধরা। আমি এসি মসজিদ গিয়ে প্রায় সে আমাকে 1 ঘন্টা 20-25 মিনিটের মতো সে আমাকে দাঁড়া করায় রাখে। দাঁড়া করায় রাখার পরে সে আসে 12টা 20 নাগাদ সে আসে। সে একা আসে না, তার সাথে আরও 2টা বাইক আর পায়ে হেঁটে আরও 25 থেকে 30 জন মানুষ আসে। এসে তারা আমার সাথে হ্যান্ডশেক করে, কথা বলে। এরপরে হুট করেই তারা আমাকে থাপ্পড়, ঘুষি, লাথি, যেমনে পারছে রড দিয়ে পর্যন্ত বাড়ি দিছে। বাড়ি দিয়ে বলতেছে যে কি বাটপারি করস, চাঁদাবাজি করস, এরকম। আসলে বন্দর হচ্ছে আমার জন্মস্থান, বন্দর আমার পরিবারের সকল মানুষই বন্দর কেন্দ্রিক, তাদের জীবিকা নির্বাহ করে, সবই বন্দর কেন্দ্রিক আমার। তো তারা মনে করছে যে তারা আমাকে দিয়ে একটা সুযোগ নিবে বা এরকম কোনো কিছু করবে, খুব জোর জবরদস্তি করে তারা আমার সাথে এরকম একটা আচরণ করে। তারা আমাকে মেরে আগে হচ্ছে আমাকে অকথ্য মারামারি করে, অকথ্য ভাষায় গালাগালি করে, প্লাস হচ্ছে মারে, প্রচুর মারে। মেরে আমাকে বলতেছে যে তুই আমার সাথে নিজাম ভাই, যার মানে এখন এই রিসেন্টলি যাকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, নিজামউদ্দিন আমাদের বড় ভাই, ওনার সাথে আমার খুবই ক্লোজ সম্পর্ক। ওনাকে বলে যে ওনাকে ফোন দে। তা আমি ফার্স্টে ডিনাই করি যে না, আমি ফোন দিব না। দেন ওরা আমার হাত থেকে আমার ফোন নিয়ে, ফোন নেওয়ার পরে আমার কিছু পার্সোনাল পিক নেয়। এরপরও আমি ডিনাই করি যে আমি বলবো না। দেন হচ্ছে ওরা আমার বাবার নাম্বারে ফোন দিয়ে আমার বাবাকে বলে যে তুমি যদি না বলো দেন হচ্ছে তোমার বাবাকে আমরা এনে হ্যারেস করবো। তো তখন আমার হাত পা এক প্রকার বাধাই। সেই ক্ষেত্রে আমি হচ্ছে এই যে ভিডিওটা রিসেন্টলি কালকে বা আজকে যেটা বের হয়েছে, এই ভিডিওটা আমি তাদের সাথে দিই। তারা আমাকে 9টা মোবাইল, 9 থেকে 10টা ফোন আমার সামনে ধরে জোরপূর্বক এই ভিডিওটা করে। আর নিজাম ভাইয়ের সাথে যেহেতু আমার ছোটো ভাই বড়ো ভাইয়ের সম্পর্ক, উনি ভাবছে যে আমরা অল টাইমে আমরা এরকম দুষ্টামি করি। রেস্টুরেন্টে কেউ বেশি টাকা বিল আসলে বিল দিলে আমরা বলি যে টাকার উৎস কী, তখন আমরা অনেকেই বলে দুষ্টামি করে, চাঁদাবাজি। এর মানেই তো না যে সে চাঁদাবাজ। এই কথাটা যখন আমি বলি যে নিজাম ভাইকে আমি ফোন দিলাম, নিজাম ভাই ভাবছে যে রিফাত তো আমার সাথে এরকম দুষ্টামি ভাই তুমি অহরহরই করে। তো উনিও ওখান থেকে আমার কথার প্রেক্ষিতে উনি রিপ্লাইটা দেয়। এই গেল একটা ঘটনা। এরপরে সেম এই কয়েকদিন চুপচাপ ওরা ইয়েতে প্রকাশ করে নাই, তখনও ফেসবুকে বা কোথাও। দেন ওরা ভাবছে আমি যদি কোনো স্টেপ নিই, এই স্টেপের প্রেক্ষিতে যদি ওদের কোনো ক্ষয়ক্ষতি হয়, সেই কারণে ওরা আমাকে আরেকটা ট্র্যাপে ফেলে। 18 তারিখ আমাকে ক্যাম্ব্রিয়ান কলেজের মুখ থেকে এই যে ঠিক এইভাবে লাথি মেরে অকথ্য ভাষায় গালাগালি করে আমাকে তারা নিয়ে যায়। অকথ্য ভাষায় গালাগালি করে মেরে বি ব্লক নিয়ে যায় পানির ট্যাঙ্কিতে। সেদিনও ওদের সাথে প্রায় 6টা বাইক ছিল, ওই সমসংখ্যক মানুষ ছিল আগে যারা ছিল, 30 থেকে 35 জন। সেদিনও নিয়ে গিয়ে ইচ্ছা মতো থাপ্পড় চোপ্পার যা পারছে তা দিয়ে মারছে, এমনকি অনেক কিছু অ্যাবিউজ করছে, অনেক মারধর করছে। দেন ওরা আমার পার্সোনাল পিক দিয়েও আমাকে নানাভাবে হচ্ছে করছে, হ্যারেস করার চেষ্টা করছে। দেন আমাকে দিয়ে একটা ভিডিও করায়। দেন আমাকে চুপ রাখানোর জন্য ওরা করে কি, চ্যানেল 24-এ আমার একটা ভিডিও, এই যেটা আমি বন্দর থেকে টাকা খাইছি, এর সাথে বসছি, ওর সাথে বসছি, এরকম একটা ভিডিও স্টেটমেন্ট তারা নিয়ে এটা তারা চ্যানেল 24-এ ছেড়ে দেয়, জাস্ট বিকজ হচ্ছে আমাকে দমায় রাখার জন্য, যাতে আমি তাদের বিপক্ষে কোনো স্টেপ নিতে না পারি। এই হচ্ছে মূল ঘটনা হচ্ছে এটাই। এখন বিচার হচ্ছে আপনাদের কাছে, আপনারা জনতা। আমরা আসলে জনতার রাজনীতি করি, এখানে আমরা কোনো ক্ষমতা আর আমি চাঁদাবাজি করি কি করি না, এটা আমার বন্দর এলাকায় যদি কেউ যায়, আমার বিরুদ্ধে যদি কারোর কোনো থাকে, বন্দর এলাকায় আসুক, আমার এলাকায় এসে যদি পায় ফাইন। আর আমাদের যে টোটাল বিষয়টা, এটা আপনারা প্রশাসনের যতটুকু উচ্চ পর্যায়ে গিয়ে আপনাদের ইনভেস্টিগেশন করা লাগে আপনারা করতে পারেন। এখানে আমরা 100% সৎ। এটা আমি ওপেন চ্যালেঞ্জ করে বলতে পারি যে বন্দর রিলেটেড কোনো ইস্যুতে
1 টাকা বা সাইড পাওয়ার টেক আমি বা নিজামুদ্দিন ভাই আমাদের যিনি আছে কেউ 1 টাকা যদি কেউ চাঁদাবাজি প্রমাণ করতে পারে তাহলে যে করবে তার জুতা আমার গাল, এর থেকে বেশি আর কিছু বলার নেই। আমি বিচার হচ্ছে জনতার কাছে দিলাম, যেহেতু আমরা জনতার রাজনীতি করি। এই হচ্ছে আমার কথা। ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, বিগত 1 থেকে 1.5 মাস ধরে আমার বিরুদ্ধে যে মিথ্যা যে অভিযোগগুলো তুলে আমাকে যে রাজনৈতিকভাবে যে একটা হেনস্থা করা, সেটি প্রতিনিয়ত করে যাচ্ছে একটি কুচক্রী মহল। তো আজকে আমি দেখছি যে আমার নামে একটা ভিডিও তারা ভাইরাল করেছিল। আসলে এই ভিডিওটি হচ্ছে আপনার 30শে মে একদিন রাতের 12টার দিকে, 12টা 10 বা 15 দিকে আমার এক ছোটো ভাই রিফাত, সে আমাকে কল দেয়। তার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক, বড় ভাই ছোটো ভাই একটা সম্পর্ক। তার সাথে আমি দুষ্টামি করে অনেক কিছু বলি। তো আমি জানি না সেদিন ওর সাথে আমি নর্মালি কথা বলে দুষ্টামি করে কথা বলছি, সে যে ওদিকে যে সে কি ট্যাপে পড়ে আছে কিনা সেটাও আমি জানি না। আমি আমার নর্মাল কথাটাই বললাম, দুষ্টামি করে কথাটা বললাম, কারণ সবসময় ওর সাথে আমার দুষ্টামি হয়। কিন্তু সেই ভিডিওটাকে তারা ধারণ করে তারা আমার নামে মিথ্যা যে প্রকাণ্ড সেটা আজ দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দিয়েছে। তা আমি স্পষ্ট করে বলতে চাই যে কেউ যদি সেদিনের ঘটনায় কেউ যদি ন্যূনতম প্রমাণ দিতে পারে আমি টাকার সাথে জড়িত বা টাকা নিয়েছি, আমি চ্যালেঞ্জ করলাম, আমি আমার রাজনীতি ছেড়ে দিব, রাজনীতি থেকে আমি অব্যাহতি নিব। এবং আমি প্রশাসনের উচ্চতর লেভেলে যারা আছে, ডিজে ভাই থেকে এনআইসি থেকে শুরু করে, আমি বলবো যে 30শে মের যে ঘটনাটা সেটি আপনারা ভালো করে যাচাই এবং বাছাই করেন। কারণ আমি জানি যে এই ঘটনাটি সম্পূর্ণ একটা উদ্দেশ্যমূলকভাবে আমার ছোটো ভাই রিফাতকে ফাঁসিয়ে মানে আমার রাজনীতি কেরিয়ারকে ডাউন করার জন্য পরিকল্পনা করছিল। এবং স্টিল নাও সেটা এখনও অব্যাহত। আমার যে আমার একটি কুচক্র মহল দীর্ঘদিন ধরে আমার রাজনীতি কেরিয়ারকে তারা ডাউন করার জন্য চেষ্টা করতেছে। তা আমি দেশবাসীর কাছে আমার একটি প্রশ্ন যে 30শে মে রাতের 12টার দিকে যে ঘটনাটা ঘটেছে আমার ছোটো ভাই রিফাতের সাথে, সেটা সুষ্ঠু তদন্ত, নিরপেক্ষ তদন্ত করে আমি মনে করি যে প্রকৃত যারা অপরাধী তাদেরকে কি উন্মোচন করা হোক। আমি ব্যর্থ কণ্ঠে বলতে চাই যে এই ঘটনাটা যারা ঘটিয়েছে সম্পূর্ণ একটা প্রি প্ল্যান ছিল, সেটা রিফাতকে দিয়ে। কারণ রিফাতের সাথে আমার খুব ক্লোজলি একটা সম্পর্ক ছিল। সেই সম্পর্কটাকে কীভাবে বিচ্ছিন্ন করা যায়, সেটাই তারা পরিকল্পিতভাবে, আমি যতটুকু শুনছি, তাকে নাকি মারধর করছে, অনেক মারধর করে তাকে নাকি সেদিন এই ভিডিওটি নেওয়া হয়েছে। তা আমি দেশবাসীর কাছে এবং আমি আমার বিভিন্ন মহলের কাছে, উচ্চতর মহলের কাছে আমার একটি আহ্বান থাকবে যে এটা সুষ্ঠু তদন্ত করে এবং সঠিক সুষ্ঠু তদন্ত করে যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হোক।